মা এই চুপ বসো বসো, বসো মা বসো, হ্যাঁ বসো। এই তুমি আজকে আবার কাকে নিয়ে আসছো? আরে কাকে বানি, আমার মা নিয়ে আসছি, মাকে নিয়ে আসছি। মা মানে কার মা? আরে আমার মা, কি বলতেছো তুমি? তোমার মা 2 দিন পর পর এখানে কি? আজকে মা, কালকে চাচা, কালকে বাবা, মানে এইগুলো কি সব চলতেছে? এতিমখানা খুলে বসছো নাকি? এতিম কেন হবে কেউ না? তুমি কি সব কথা বলতেছো? বয়স্ক মানুষ আসবে না বাসায়? রাগ আমি করবো না তো কে করবে? আসলে তো 2 দিন পর পর আমাকে জ্বালায়। তোমার তো এগুলো সহ্য করতে হয় না। তাকে এটা রান্না করে খাওয়াও, তাকে ওইটা রান্না করে খাওয়াও, সারাদিন গিলতেই থাকে। গিলার জন্যই তো আসে এখানে বুড়ির ঘরে বুড়ি। বয়স্ক মানুষ, একটা বয়স্ক মানুষ আবদার তো থাকবেই না? খাওয়াইলে কি হয়, ভালো মন্দ খাওয়াইলে বাঁচবে এই বয়সে তার আবার কিসের আবদার? তুমি চুপ থাকো, এত কথা বলো কেন? সাপোর্ট করা বন্ধ করো। আর তোমার কি মনে নাই আমি তোমার কি বলছিলাম? আমার সাথে সংসার করতে হইলে এই ফকিনি ছকিনি, এই বুড়া বুড়ি এক একদিন এক একজনে নিয়ে আসতে পারবা না। আমার এসব একদম পছন্দ হয় না, আমি সব সহ্য করতে পারবো না। আমি কি তোমার বান্ধি নাকি? হ্যাঁ, তোমার 14 গোষ্ঠীর বান্ধি নাকি? এক একদিন এক একজন আসবে আর তাদেরকে আমি খেদমত করতে থাকবো? সেই কবে আসছে আর আজকে আসছে, তুমি তাও এটা মানতে পারতেছো না? সেই কবে আসছে মানে? এই তো সেদিন এসে গেল। সেই কবে কোথায়? আমি তোমাকে আর আজকে আসতে হবে কেন? মা অসুস্থ, মা রাখাল। তো অসুস্থ তো এখানে আসছে কেন? এটা কি হসপিটাল নাকি? হসপিটাল নিয়ে যাও অসুস্থ হইলে। তুমি একটা কথা শোনো। কি কথা শুনবো তোমার? গতকাল রাতে মা স্বপ্ন দেখছে যে বাবা তোর বউয়ের হাতে আমার ইলিশ মাছ, খাসি গোস্ত, গরুর পোলাও রান্না খাইতে ইচ্ছা করতেছে, অনেকদিন ধরে খাই না, আমার একটু নিয়ে চল, বৌমা খাওয়াই। এসব কাঙ্গালরা এসব স্বপ্ন দেখেই। শোনো, মানুষটা বেশি দিন বাঁচবো না, অসুস্থ, তুমি একটু রান্না করে তো খাও। বাঁচবে না, মরে যাবে। এখন আবার খাওয়ার তো শখ কিসের? আমি বাজার করে নিয়ে আসি, তুমি এই যে শেষবার যাও, আর আসবে না কোনোদিন, ঠিক আছে? হয়েছে শেষবার, তুমি আজকে রান্না করে একটু খাও, ঠিক আছে? যাও থাকো, আমি বাজার যেতেছি। এই কই যাও তুমি? কিসের বাজার? কার জন্য বাজার? আরে রান্না এত বাজার টাজার করা লাগবে না, চুপ করে এখানে বসো। আর এই বুড়ি 2 দিন পর পর আসে গিলতে। রস কত ওনার, এই বয়সেও তার এইটা ওটা খাইতে মন চায়। হ্যাঁ, এখন কি এসব খাওয়া বয়স নাকি? একেবারে কম খাইতে পারেন না? একটু একটু কম গিলেন। বয়স কম হয় নাই আপনার, এখন খাওয়ার সময় না, এখন আল্লাহ করেন। আর কি বলো তুমি? কই যাও বাজার করতে? তুমি এক পা এখান থেকে নড়বা না। তুমি যদি এখন যাও তাহলে তোমারও আজকে দেখে নিব। আর কি এই আসছে খাইতে, এটা বাজার করবো, এটা আমি রান্না করবো? আমি এসব কিচ্ছু করতে পারবো না, বুঝছো? আমি একদম কিচ্ছু করতে পারবো না। এখান থেকে তুমি এক পাও নড়তে পারবা না। তোমার মাকে এক্ষুনি নিয়ে ফেরত দিয়ে আসো। কোথায় নিয়ে আসো? ওখানে গিয়ে দিয়ে আসো। আর অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাও, হসপিটালে ডাক্তারের বাসা পাঠাও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, তোমার একটা কথা বলি, যেহেতু আইসেই পড়ছে, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, দুপুরে খাইয়া তারপর যায়, যা আছে, যা মন চায়। বয়স্ক মানুষের এত ঘুরতে মন চাইবে কেন? এত বেড়াইতে মন চাইবো কেন? আরে বাবা, শেষ ইচ্ছাটা, হ্যাঁ, শেষ ইচ্ছা সে কি মরে যাইতেছে? শেষ ইচ্ছা, একটু থাকো, দুপুরটা থাকুক, তারপর আমি চলে যাবো। ডাইল ভাত যা আছে এই দিয়ে খাও, আমি এটা আসতেছি, ঠিক আছে? তুমি মার সাথে একটু কথা বলো। এই বুড়ি, তুই কিসের জন্য আইছিস? খাইতে আসছিস না? গিলতে আসছিস? গিলতে? হ্যাঁ, এত গিলতে মন চায় কেন? তারপর ওই 2 দিন পর পর এই পোলার বাসায় ওই পোলার বাসায়, এই ওদের বাসায় যেতে পারছ না, এখানে আসছিস কেন? হ্যাঁ, শখ কত, খালি ঘুরবো বেড়াইবো আর ছেলের বউ করে এমনি জ্বালাইবো। বয়স তো কম মানে মরস না কেন? এই বয়সে মহিলারা তো মরে টেরে কেমন ভূত হয়ে গেছে, তুই মরস না কে? লাস্টবার যে আসছিস পরে ঝাঁটা পিটা করে দিছি, মন ভরে নাই। এবার জুতা পিটা খাইতে না? তোর জুতা পিটা করে এবার বের করবো। তাড়াতাড়ি বাইরা, তোর পোলা ডাক ডাকা বল তোরে দিয়ে আসতে যা। এই বছর এত গিলতে মন চায়। এই দেখি তো জিপড়া দেখি কত বড় হয়েছে, জিপড়া ছোট করতে পারস না? হ্যাঁ, বয়স তো কম হয় নাই, সব মানুষ মরে যেতেছে এই বয়সের, আর তুই তো মরস না। তুই মরস না কেন রে? হ্যাঁ, আল্লাহ তোরা দেখে না? কয় বছর হায়াত নিয়েছিস? হ্যাঁ, ফেরাউনের হায়াত নিয়েছিস, মূর্তি না তুই? শখ কত, বউয়ের হাতে রান্না খাইবো, ইলিশ মাছ খাইবো, গরুর মাংস খাইবো, খাসির মাংস খাইবো। আইছে দুনিয়া উল্টায় যাক, আমি রান্না করবো না, আমার হাতের রান্না তোর খাওয়া লাগবে না। আমার হাতে রান্না খাইয়া মরা লাগবো না, এই স্বপ্ন দেখিস না। সোজা বাসায় যা। এই এত কথা বলে তোর কানে যায় না? মুখ খুলোস না কেন? হ্যাঁ, বোবা হয়ে গেছিস আজকে না রোজা রাখছিস আজকে? হ্যাঁ, পর্দা করে আসছে আজকে সে আবার। এই আজকে আবার কিসের পর্দা রে? নাটক করস 2 দিন পর পর। বাহ, সেই সুন্দর। এই গেলে একটা মারছো না? এই গেলে একটা মারো, এই গেলে একটা মারো, এই ছেলে একটা মারো। হ্যাঁ মারো, সুন্দরই তো, কি সুন্দর থাপ্পড় মারতেছো। বাহ, ভালো লাগতেছে। জোরে মারো, ব্যথা পায় নাই তো, জোরে দাও। তাকাই দিছো কে? অবাক হওয়ার কি আছে, মারো, জুতাটা খুলে মারো। কি হলো ইসমাইল? বুঝলাম না, কি সমস্যা? কি সমস্যা কি? মারো, ভালোই তো লাগতেছে। আমি তো দূর থেকে দেখা অনেক মজা পাইতেছি, তুমি মারতাছো, কি সুন্দর। বাহ, আমি এই দিনটি দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছি, আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মানে আমি তোমার মায়ের গায়ে হাত তুলছি আর তুমি বলতেছো স্বপ্ন পূরণ হয়েছে? মানে এটা আবার কেমন স্বপ্ন? আমার মাথা একদম ঠিক আছে, আমি একদম সুস্থ, বুঝতে পারছো? আমার একদম স্বপ্ন পূরণ হয়েছে। ইসমাইল, মানে আমি বুঝতে পারছি না, তোমার মায়ের গায়ে হাত তোলাতে তুমি এইভাবে কেন রিয়াকশন দেখাচ্ছ? মানে মা, এটা আবার তোমার কেমন স্বপ্ন ছিল? আমার মা, বড় হাসাইলা, আমার মাকে মারবা তুমি আমার সামনে? হ্যাঁ, এটা হইতে পারে? কি শুরু করছো ইসমাইল? তুমি কি নাটক করতেছো? নাটক?
তুমি তো নাটক, এখন তুমি সিনেমা দেখবা। বাবা সিনেমাটা তো দেখান তো দেখি। বাবা? কার কার বাবা? কে বাবা? সিনেমা এখন মন ভরে দেখো। বাবা তুমি? মা তো তুমি এখানে কি করছো? মানে কি হয়েছে? তো- কথা বাজতেছে, তোমাকে আমি মারছি? এত কিন্তু কথা বাজলো না, পুরো মেশিনের মতো চলতেছে। মেশিন যেরকম ব্রেক নাই, তোর মুখে তেমন ব্রেক নাই। হ্যাঁ মার, এগুলো একটা মার, এগুলো একটা মার, এগুলো একটা মার। ছি 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 ছি, এই তুই কি আমার মেয়ে? আজকে ভাবতে লজ্জা লাগতেছে যে আমি তোর বাবা। কিরে, এই কথা বলছ কেন? আমি তো এই শিক্ষা দিছি, এই শিক্ষা দিছি। দাঁড়া দাঁড়া, প্রায় সময় তোর ব্যাপারে জামাই বলতো, জাব্বা আমার মা আসলে, আমার আত্মীয় স্বজন আসলে, আপনার মেয়ে আমার আত্মীয় স্বজনের সাথে মার সাথে খারাপ বিহেভ করে, বারবার বলতো। আমি বিশ্বাস করতাম না, আমি বিশ্বাস করতাম না। আমি বলতাম যে না, তুমি আমার মেয়ের নামে তুমি মিথ্যা কথা বলতেছো। আমার মেয়ে, আমি লেখাপড়া শিখেছি, ও শিক্ষিত একটা মেয়ে, এরকম ব্যবহার এরকম আচরণ করতে পারেন শাশুড়ির সাথে। আমি ওর কথা বিশ্বাস করি নাই। ওকে আমি বলতাম যে না, আমার মেয়ে এরকম হইতে পারে না। তারপর জামাই আমাকে একটা বুদ্ধি দিল, জাব্বা যেহেতু আপনি মেয়ের কথা বিশ্বাস করেন না, তাহলে আমি একটা বুদ্ধি দিই, বুদ্ধি অনুযায়ী কাজ করেন। তখন বললাম, বাবাজি কি বুদ্ধি? তখন আমার একটা বোরকা দিল, যে আপনি বোরকাটা পরে মায়ের সাজে আপনি চলেন, গিয়ে দেখেন যে আমার মা আসলে আপনার মেয়ে আমার মার সাথে কিরকম আচরণ করে, কিরকম ব্যবহার করে। কিরে, এগুলো কেন করস? এগুলো কেন করস? আমার আসলে হাত তুললি, থাপ্পড় দিলে আবার কি বললি? বাবারে বাবা, যে ফিরে বাড়াইছিলেন যখন ঝাড়ু দিয়ে পিটাই দিছি, মানে শাশুড়ি ঝাড়ু দিয়ে পিটাই দিছস। বাহ, আবার গর্ব করে বলতাছস। আবার কি বললি যে না, ইলিশ মাছ খাসির গোস্ত তুমি আনবে, গুলো পাক করে খাইতে পারবো না। কারে খাওয়াবি? কারে খাওয়াবি? এই সংসার কাকে বলে? স্বামী সংসার কাকে বলে? স্বামীকে নিয়ে, শাশুড়ি শ্বশুর শাশুড়িকে নিয়ে, এসব মিলেই তো একটা সংসার। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে নিয়েই তো সংসার। তুমি কি ও মানে স্বামীর এগুলো তুনু তুনু করবা, আর স্বামীর বাপের দেখতে পারবো না, মাকে দেখতে পারবো না, আত্মীয় স্বজনকে দেখতে পারবো না? কিরে, তুই একদিন শাশুড়ি হবি না? তুই শাশুড়ি হবি না? কথা বলছ কেন? এখন মাথা নিচু কেন? আমার থাপ্পড় পর্যন্ত তুই মারলি। আমার এই দৃশ্য, আমার মন চাইতেছে এই দৃশ্য দেখার আগে আল্লাহ যদি মরণ দিয়ে দিত, আমি খুশি হইতাম। কি মারিটা ফাঁক হয়ে যেত, আমি নিচে ঢুকে যাইতাম যে আমার মেয়ে আমার গায়ে চটকানা মারতেছে, তুই আমার গায়ে থাপ্পড় দিছস। আর এই থাপ্পড় তো আমার গায়ে লাগে নাই, আমার বুকে লাগছে, বুকে লাগছে। ছি 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 ছি। আর এই ব্যাপারগুলো মানুষ, যখন এলাকার মানুষ, গ্রামের মানুষ জানবে যে না, এমুকের মেয়ে এমুক করতেছে, এরকম ব্যবহার এরকম আচরণ করে শ্বশুর সাথে শাশুর সাথে, আমার মানজ থাকবে? হ্যাঁ, কথা বলছ না কেন? বাবা আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কিসের বাবা? কার বাবা? তুই আমার মেয়ে না, আমি তোর বাবা না। কারণ আমি এমন মেয়ে জন্ম দেই নাই যে মেয়ের কারণে আমার অপমানিত হইতে হবে। বুঝতে পারছ না? আজ থেকে ভুলে যাব যে আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি নিঃসন্তান। আর শোন, আমি চলে যেতেছি, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। কোনো সময় এই মুখটা আছে না, আমার দেখাবি না, দেখাবি না। আর জয় বাবাজি, জি বাবা। আমি চলে যাইতেছি। তোমার স্ত্রী আমার মেয়ে, আজ থেকে আমি ভুলে যাবো যে ও আমার মেয়ে। তুমি যেহেতু তোমার স্বামী, যেহেতু তুমি ওর স্বামী, তোমার যেটা ভালো মনে হয় তুমি এটা করবা। তোমার যদি মনে হয় না আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করবো না, তুমি তালাক দিয়ে দিতে পারো, এখানে আমার কোনো আপত্তি নাই। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বেরিয়ে যাও, তুমি বাবার সাথে তুমিও বেরিয়ে যাও। যে মেয়ে তার শ্বশুর শাশুড়ি সম্মান করতে পারবে না, তার সাথে আমি সংসার করতে পারবো না। যাও, তুমিও চলে যাও, যাও। ইসমাইল কি বলতেছো তুমি এসব? আমি আমি কোথাও যাব না, আমি তো ভুল করছি তাই না? ভুল তো মানুষই করে। আর আমাকে মাফ করে দাও প্লিজ। আমি বুঝতে পেরেছি নিজের আত্মীয় স্বজনের সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেমন লাগে। আমি আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। শোনো, পরিবার হচ্ছে সেটা, সংসার হচ্ছে সেটা। শুধু স্বামী স্ত্রীকে নিয়ে একটি পরিবার হয় না, একটি সংসার হয় না। সেখানে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটি পরিবার, একটি সংসার হয়। সবাই মিলেমিশে থাকাকে সংসার বলে। বুঝতে পেরেছো? আশা করি তুমি সব কিছু বুঝতে পেরেছো। তুমি কি শিক্ষিত মেয়ে, তোমাকে সেটা আর বলতে হবে না। তুমি যে ভুলটি করেছো, আশা করি সেই ভুলটি আর করবে না। তো যাই হোক, তোমাকে এটাই বলতে চাই, সবাইকে মিলেমিশে নিয়ে থাকো, জীবনে ভালো থাকতে পারবা।